আমান হেসে ইশিকাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে শুয়ে পড়ল। ইশিকাও একেবারে আমানের সাথে লেগে কাজমাজে হয়ে শুয়ে পড়ল। বাসন না হোক, ভূতের ভয় জড়িয়ে ধরে তো আছে। নাই মামা থেকে কানা মামায় ঢের ভালো। মাঝরাতে কারো ফুপিয়ে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আমানের। দেখে ইশিকা ওকে জড়িয়ে ধরে কাঁদছে আর কাঁপছে। ইস্যু, এসো। কাঁদছো কেন? এই কি হয়েছে লক্ষ্মীটা? খারাপ স্বপ্ন দেখেছো? ওরা আমাকে নিয়ে গেল। আমি যাব না। কে নিয়ে যাবে? কিছু হবে না, আমি আছি তো। এই মেয়ে, স্বাভাবিক হও। ইস্যু ভয় পাচ্ছে কিন্তু আমি এবার। এই জল খাবে? আচ্ছা একটু ছাড়ো, জল দিচ্ছি আমি। না না বলে কান্না দ্বিগুণ করে আমাকে খামচে ধরলো ইশিকা। আমার উপায় না পেয়ে ইশিকাকে বুকের মধ্যে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। এভাবে অনেকক্ষণ পর শান্ত হয়ে কান্না তোর কমলো। এখন আমার টি শার্ট খামচে ধরে বুকের সাথে একেবারে লেগে ঘুমিয়ে আছে ইশিকা। আমার বুঝলো নিশ্চয়ই খারাপ কোনো স্বপ্ন দেখেছে মেয়েটা। এসব ভূত প্রেতের গল্প বলা ঠিক হয়নি। এমনি যে ভীতু, আবার না বললেও তো জেদ করে অন্য ঘরে চলে যেত। তখন কেমন হতো ব্যাপারটা? কই, এখন সে বাসর করবে তা না, জড়িয়ে ধরে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। মেয়েটাকে জান দিয়ে ভালোবাসে বলে জোর করে কিছুই করতে চায় না। অনেক কষ্টে সামলাচ্ছে সে নিজেকে। আমান বিড়বিড় করে বলল, খুব তাড়াতাড়ি তোমাকে আমার ঘরে নিয়ে যাবো ইস্যু। তারপর আর কোনো তালবাহানাই শুনবো না, কোনো বাধাই মানবো না। একেবারে পুরোপুরি নিজের করে নেব। বলে ইশিকাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে কপালের পাশে চুমু খেলো। ইশিকা কিচেন ক্যাবিনেটের উপর বসে পা দুলিয়ে দুলে আপেলে কামড় বসাচ্ছে আর আমার ব্রেকফাস্ট বানাচ্ছে। সকাল থেকে মেয়েটা আমাদের পেছন পেছন ঘুরঘুর করছে। ঘরে একা রেখে আমার কিচেনে আসতে চাইলে জোর করে কিচেনে এসেছে। অবশ্য কারণখানা আমার যদিও বুঝেছে, কিন্তু কিছু বলছে না। কালকে ঘটনা শুনলে ভারী লজ্জা পাবে, হয়তো বিশ্বাসই করবে না। উল্টো হয়তো তাকেই মিথ্যাবাদী বানিয়ে দেবে। যেই মেয়ে! ইশিকা আপেল খেতে খেতে আর চোখে আমানকে দেখছে। আমান তো খেয়াল করে ডিম ভাজতে ভাজতে বলল, কি দেখছো? দেখছি না, ভাবছি কি? এই যে আপনি বিজনেসম্যান না হয়ে বাবুর্চি হলে আপনাকে বেশ মানাতো। বলেই হু হু করে হেসে উঠল ইশিকা। আমার হা হয়ে তাকিয়ে আছে ইশিকার দিকে। কে বলবে এই মেয়ে কাল রাতে অমন খারাপ স্বপ্ন থেকে কেঁপে ছুপে অস্থির হয়েছে, অথচ এখন দিব্যি বিচ্ছুপনা করছে। মাথার ভেতর খালি বিতলিমি বুদ্ধি গিরগির করে। ইস্যু, সে বললেও শুনতে ভালো লাগতো, কিন্তু বাবুর্চি কেমন শোনায়? আর তোমার ভাগ্য কত ভালো একবার ভেবে দেখেছো? তোমার বর তোমাকে রেঁধে খাওয়াচ্ছে, যেটা সব মেয়েরই এক্সপেকটেশন। ভালো হয়েছে। আর আপনার সাথে যা মানাবে তাই তো বলবো নাকি? বলেই আবার হাসতে লাগলো। আমান ভেবেছিল ইশিকাকে আর ভয় দেখাবে না, কিন্তু তার দস্যিপনা কমাতে হবে। খালি তাকে হেনস্থা করা, ভালোবেসে বলে কি গোটা মাথা বেঁচে দেবে নাকি? কাল রাতে তো বেশ আয়েশ করে ঘুমাচ্ছিলে। খবর জানো কি? তারা কিন্তু এসেছিল তোমাকে নিতে। কারা? ওই যে, যারা কথা না শুনলে ঘাড় মটকে দেয়। এই এত মিথ্যা বলেন কেন আপনি? কই, আমি তো দেখলাম না। আরে মিথ্যা বলবো কেন, সত্যি এসেছিল, চুপি চুপি দেখেছি আমি। আর তুমি দেখবে কিভাবে, যে হারে ঘুমাচ্ছিলে। তোমাকে খুব পছন্দ হয়েছে মনে হয়, কিন্তু আমাকে দেখার সাহস পাইনি নেওয়ার। আমাকে তো কাছে থাকতেই দিচ্ছিলে না, এবার দেখলে তো আমার জন্যই বেঁচে গেলে। ইশিকা কিছু বলছে না, চোখ মুখ কুচকে বারবার ঢোক গিলছে। আর আমার বেশ মজা পাচ্ছে। আমার বলল, কি হলো, চুপ কেন? ভয় পেলে নাকি? না না তো, আমি ভয় পাবো কেন? এই ঈশিতা কাউকে ভয় পায় না, বুঝেছেন? ওরে বাস, তাই নাকি? বেশ বেশ, তবে আমার কিন্তু একটু ভয় লাগছিল, এক একটার যে চেহারা। বলে প্লেটে খাবার নিয়ে ইশিকার মুখের সামনে ধরলো। কি হলো, নাও। আমার না এখানে একদম ভালো লাগছে না, বাড়ি যাব, প্লিজ নিয়ে চলুন না। আচ্ছা কাল। আজকেই, প্রমিস, আপনার সব কথা শুনবো। তাও আজকেই প্লিজ বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইশিকার মুখখানা দেখে আমার খুব মায়া হলো। বুঝলো এখানে ইশিকা কমফোর্ট ফিল করছে না। হেসে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে নিয়ে যাবো, এখন খাও। ইশিকা মুখে হাসি টেনে খাবার মুখে নিল। আমান তো শুধু ইশিকাকে ওর সাথে ইজি হওয়ার জন্য এই দুদিন এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মেয়েটার ভয়ার্থ চেহারা দেখতে বেশ ভালো লাগে তার। কেমন চোখ বড় বড় করে ঢোক গেলে দেখলে চটকে খেয়ে ফেলতে মন চায়। তাই তো সে ভয় দেখিয়ে মজা পায়। তবে যদি জানে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়েছে, তাহলে যে কি করবে। নাকের ডগায় যে রাগ। আমান ড্রাইভ করছে আর একটু পরপর ইশিকাকে দেখছে। সিটে মাথা এড়িয়ে ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা, সব মেয়েকে কি ঘুমন্ত অবস্থা এত মিষ্টি লাগে? এই যে এখন যেমন তার বাচ্চা বউটাকে লাগছে। হঠাৎই আমানের মনে পড়ে গেল ইশিকাকে প্রথম দেখার কথা। ডুব দিল অতীতে। সেদিন কোম্পানির এক নিউ ক্লায়েন্ট নাহিদ খানের ছেলের বিয়ের ইনভাইটেশনে গিয়েছিল সে। আরমান আহমেদ ছেলেকে বিজনেসের সব বুঝিয়ে দিয়ে সকল কার্য থেকে অবসর নিয়েছেন। বিধায় আমানকে একা হাতে সব সামলাতে হয়।
সেখানে গিয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা ফোন কল আসলে ড্রিঙ্ক হাতে পুল সাইডের দিকে চলে যায় আমার।